আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 42 দিন। তো আল্লাহর রহমতে মুরগিগুলো সবকিছু সুস্থই আছে। তো আজকে একটা ভিডিও ইতিমধ্যে আমি আপনাদের আপডেট জানাইছি যে আপনারা দেখছেন একটা ভিডিওতে আমাদের একটা মুরগিকে এরা কিভাবে ঠুকরায় ঠুকরায় খাইছে। তো এখন আমরা ঠুট না কাটার ফলে কিন্তু আমরা এই ভোগান্তিটা ভুগতে হইতেছে, যেটাই যে আপনার ঠুকরায় মাইরা ফেলা, একদম পুরা মার্ডার করে ফেলছে, ভিতরে যা ছিল একদম সব বাইর করে ফেলছে। এটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছিলাম, আপনারা অবশ্যই দেখছেন। তো আল্লাহ ভরসা মোটামুটি ঠুকরিটা এখন একটু কন্ট্রোলে আছে, কারণ এখন মুরগি কোনো ঠুকরাইতে দেখতেছি না, বা এখন মুরগিগুলা ওইরকম ইয়েও নাই, মোটামুটি সবগুলা ভালোই আছে আল্লাহ ভরসা। তো আল্লাহর মতে মুরগি মোটামুটি ওজন আসছে, কিন্তু আমরা এতদিন যে পোলট্রি মুরগি পালন করছি, তো পোলট্রি মুরগির ক্ষেত্রে কিন্তু একটা সময় এরকম পাই নাই যে মুরগি ঠুকরি। তো আমরা এই সোনালী মুরগি সম্পূর্ণ নতুন ভাবে পালতে গিয়ে ঠুকরি দেখে আমরা আসলে খুবই অবাক যে এগুলা মানে এতটা হিংস্র হতে পারে। তা আপনারা অবশ্যই যে যারা ভিডিওটা দেখছেন তারা দেখছেন যে মুরগিটা কিভাবে ওই মুরগিটাকে ঠুকরায় এখানে ভিতর থেকে পেট আতরি যা আছে সব বের করে ফেলছে। তো এই নারী বুড়িগুলা একটাও কিন্তু আমরা খুঁজে পাইছি না, সবগুলাই কিন্তু একদম বের করে শেষ করে ফেলছে। তো আল্লাহ ভরসা। এই যে দেখেন এই যে ঠুকরাই যাচ্ছে, এই যে দেখছেন। তো এরা যদি কোথাও একটু একটু শিলা পাইছে, তাই ঠুকরায় ওটারে মাইরা শেষ করে ফেলবো, এরকম একটা অবস্থা। তো আল্লাহ ভরসা, আপনারা অবশ্যই মুরগি যদি সোনালী মুরগি বা কক মুরগি বা ফার্মি মুরগি পালন করেন তাহলে অবশ্যই ফার্মি বলে লেয়ার মুরগি যদি পালন করেন তাহলে অবশ্যই সঠিক সময়ে মুরগির ঠোঁটটা কাটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে আপনার মুরগিদের সাথেও এরকমটাই হতে পারে। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, কারণ সাবধানতার নাই, কারণ আমাদের একটু অসতর্কতার জন্য আজকে আমাদের কত বড় ফল দিতে হইতেছে। এর একটা খারাপ দিকটা হইতেছে, এই দেখেন এই মুরগিটার লেজ নাই, এটা কিন্তু লেজ নাই। আপনার যে মুরগিগুলা এই যে দেখেন এইটার কিন্তু লেজ নাই, এটা ঠুকরায় লেজ ছিঁড়ে ফেলছে। তো যে মুরগিগুলা এরকম লেজ থাকবে না ওই মুরগিগুলা কিন্তু আপনার পাইকারি কিনে নিতে চাইবে না, ওই মুরগিগুলা একদম রিজেক্ট হয়ে যাব। তো আশা করি বুঝতে পারতেছেন যে সামান্য এই ঠোঁট কাটাটা এড়ানোর জন্য আমাদের কত বড় মাসুল দিতে হইতেছে এই সোনালী মুরগি পালন করার ক্ষেত্রে। তো আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা কপালে যা লিখে রাখছে তাই হবে, কিন্তু আবার আমরা সব জিনিস আল্লাহর উপর দোষ দিলে হবে না, কারণ এখন যে আমরা মুরগিগুলার ক্ষতির সম্মুখীন হইতাছি এটা সম্পূর্ণ দায়ভার আমাদের, এটা সম্পূর্ণই আমাদের জন্য হইতেছে। এর কারণটা হলো কারণ আমরা সঠিক সময় একটু হেলামি করে ঠুটটা কাটি না বিদায় আজকে এই অবস্থা, মুরগির ঠুকরি কিছুতেই কমতেছে না, এবং প্রতিদিনই কিন্তু আমরা কন্টিনিউ লবণ পানি চালাইছি, তারপরেও ঠুকরি কমছে না। কিন্তু আজকে আমরা লবণ পানিটা একটু গ্যাপ দিচ্ছি, যাতে মুরগি মাঝে মাঝে তো একটু সাদা পানি দিতে হয়, সবসময় ওষুধ আর লবণ পানি দিলে তো মুরগিরও শরীর নষ্ট হয়ে যাবে বা শরীর খারাপ করবে, বা লবণের এফেক্ট করে মুরগির কিডনিতে সমস্যা হতে পারে। এই জন্য আমরা আজকে একটু লবণটা অফ রাখছি। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আবারও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন পানির পাত্রগুলো বের করতেছি বাইরে, এবং পানিগুলো সব রেডি করে আবার পানিগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তো আল্লাহ ভরসা, আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।